জাম্বুরা দিয়ে পায়েস রান্না করব। জাম্বুরার সিজনে যদি জাম্বুরা দিয়ে একটু পায়েস রান্না করে না খাই তাহলে কিসের বাঙালি? কে কী নামে ডাকেন? আমাদের অঞ্চলে কেউ বলে বাদাম, কেউ বলে জাম্বুরা। আবার যখন বরিশালে ছিলাম তখন কেউ বলতো সমুল্যে। যাই হোক, জাম্বুরা দিয়ে কিভাবে পায়েস রান্না করি, কিভাবে জাম্বুরা কেটে ধুয়ে প্রসেসিং করে তারপরে পায়েস রান্না করতে হয়, কতটুকু দুধ দিতে হয়, না দুধ দিতেই হবে না, দুধ ছাড়া জাম্বুরার পায়েস কিভাবে সম্ভব চলুন দেখবেন। সব কিছু মিলিয়ে যার অল্প দুঃখ তার জন্য অল্প টাকা, আর যার বেশি দুঃখ তার জন্য বেশি টাকা। আর যদি কান্না করতে বলেন তাহলে টাকার পরিমাণ হবে 5,000 টাকা। কেন বললাম? আমি ভাই একটা বিজনেস করছি। বিজনেস কী করছি, কিসের বিজনেস করছি সেটাই আপনাদের বলি। বিজনেস করছি যার অনেক দুঃখ, সে আমার কাছে এসে দুঃখ দিয়ে যাবে, মানে আমি তার দুঃখটা নিয়ে নেব, আর সে দুঃখের বিনিময়ে, দুঃখ দেওয়ার বিনিময়ে আমাকে টাকা দিয়ে যাবে। অল্প দুঃখ হলে তার ফিস হবে অল্প টাকা, মানে 1,000-2,1 টাকা। আর যার বেশি দুঃখ তার ফিস হবে 3,000 থেকে 4,000 টাকা। আর যার দুঃখ শুনে আমাকে কান্না করতে হবে তার ফি হবে 5 থেকে 7,000 টাকা। বুঝতে পেরেছেন? এবার আশা করছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে জাম্বুরাটা কিন্তু বটি দিয়ে কেটেই ফেলেছি। ভাই, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে জাম্বুরা ছোলা এতটা কষ্টের, সেটা আসলে আগে জানতাম না। কেউ যদি কষ্ট নিতে চান তাহলে আমার কাছ থেকে কষ্ট নিয়ে যেতে পারেন। আমি ভাই কষ্টের বিনিময়ে কারো কাছ থেকে আবার টাকা নিব না। যেহেতু আমার কষ্ট অন্যকে দিব, তাহলে কষ্টের বিনিময়ে কেন আমি তার কাছ থেকে টাকা নিব? ওই যে দুঃখের কথা আর কষ্টের কথা আলাদা। দুঃখ এবং কষ্ট কিন্তু আপন দুই ভাই। কারো কারো জীবনে দুঃখ কষ্ট দুটোই থাকে, কারো জীবনে দুঃখ থাকে আবার কারো জীবনে কষ্ট থাকে। যাই হোক, যার জীবনে দুঃখ কষ্ট আপন দুই ভাই আছে তারা আমার কাছে আসতে পারেন, তাহলে আমি আপনাদের কষ্টগুলো নিয়ে নিব, আর বিনিময়ে মাত্র সামান্য ফি নিব। যাই হোক, কথা বলতে বলতে গাছ পাকা রসালো 2টা টসটসা জাম্বুরা কিন্তু আমি চুলেই ফেলেছি। এই জাম্বুরা 2টা এত রসালো, কি বলবো, নিজের গাছের জাম্বুরা বলে বলছি না, আসলে এই রসালো টসটসা। আর কালার দেখেছেন? মাশাআল্লাহ, কালার দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে, এতটাই খেতে ইচ্ছে করছে। তো কি আর করার, জাম্বুরা কাটতে বসে জাম্বুরা খাওয়া স্টার্ট করে দিলাম। তো জাম্বুরা খেতে খেতে ছেলে মেয়েকে সাথে নিয়ে এতটাই খেয়ে ফেলেছি ভাই, কি আর বলবো। ভিডিওটা লাস্টে দেখতে পাবেন যে জাম্বুরা দিয়ে কেমন পায়েস রান্না করলাম। খেতে জাম্বুরা তো প্রায় শেষের পথে। জাম্বুরা যখন শেষের পথে তখন মনে পড়লো যে আমি তো জাম্বুরা দিয়ে পায়েস রান্না করব। কি আর করার, জাম্বুরার পায়েস তো আমার পেটেই যাবে, পরিবারের কেউই খাবে না, কারণ আমি যেসব স্পেশাল রেসিপি বানাই সেটা আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউই তেমন খায় না। তাই জাম্বুরার পায়েসও তো আমাকেই খেতে হবে। তাই জাম্বুরা আগে খেয়ে নিচ্ছি, পরে দুধ আর চিনি খেয়ে নেব, তারপরে পেটের ভিতর গিয়ে পায়েস হবে। বিষয়টা মজার না? তো জাম্বুরার পায়েস বানিয়ে এভাবে খেতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।